আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই এবং বোনেরা, আজকে 5ই জিলকদ বৃহস্পতিবার। আল্লাহু আকবার। আসমানের দরজা কিন্তু খোলা। আল্লাহ তাআলা তার রহমতের দরজা খুলে কুদরতি দুহাত প্রসারিত করে রয়েছেন। কার কি লাগবে, কার কি প্রয়োজন, আজ বৃহস্পতিবার যারা আমাদের এই কোরআনিক আমলের ক্লাসের মধ্যে ক্লিক করতে পেরেছেন তাদের কপাল ভালো, খোশ নসিব। যা পড়বেন তাই আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যাবে। আল্লাহু আকবার। কারণ আমরা আজকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া ইসমে আযম এবং পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইস্তেগফার সাইয়্যিদুল ইস্তেগফারটি আমাদের সাথে আপনি মনে মনে নয় জবানে জবানে পাঠ করবেন। এই অন্তর থেকে, মন থেকে আমাদের সাথে বিশুদ্ধভাবে যদি আপনি পাঠ করতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন যদি আপনাকে সেই সৌভাগ্য দান করেন, আপনার কপাল খুলে যাবে, নসিব খুলে যাবে। আল্লাহ তাআলা আপনার জীবনের যৌবনের যত শক্ত গুনাহ, কঠিন গুনাহ, সগীরা গুনাহ, কাবিরা গুনাহ, জবান দ্বারা গুনাহ করেছেন, চোখের গুনাহ করেছেন, চোখের গুনাহ, কান দ্বারা গুনাহ করেছেন, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহগুলা মাফ করে দিয়ে আল্লাহ তাআলা তার খাস খাজানা বিশেষ সম্পদের দরজা আপনার জন্য খুলে দিবেন। আল্লাহু আকবার। শুধু তাই নয়, এই আমল দোয়াগুলা পাঠ করার সময় আপনার একজন এক একটা মনে নিয়ত করে, তামান্না নিয়ে, আশা নিয়ে পাঠ করবেন। আপনার পাঠ করতে দেরি হবে, আল্লাহ তাআলা আপনার আশা, মনের তামান্নাগুলা পূরণ করতে আর দেরি করবেন না। আল্লাহু আকবার। চলুন আমরা সরাসরি আমলে চলে যাই। আজ বৃহস্পতিবার নবীজি রোজা রাখতেন। সাহাবা একরাম জিজ্ঞেস করলে নবীজি বলেন, বৃহস্পতিবার দিন বান্দাবান্দির আমল নামাগুলো আল্লাহ তাআলার সামনে পেশ করা হয়। যে রোজা অবস্থায় থাকে আল্লাহ তাআলা তার আমল নামাগুলা দেখে খুশি হয়ে যান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি রোজা থাকুন বা না থাকুন, পিরিয়ডকালীন সময় আছেন, ওযু থাকুক বা না থাকুক, হাঁটতেছেন, চলতেছেন, বসা অবস্থায় আছেন, মা বোনেরা সাংসারিক কাজ করতেছেন, সর্ব অবস্থায় আমাদের এই কোরআনিক আমলের মধ্যে আজকে জয়েন করতে পারবেন, একত্রিত হতে পারবেন। আমলের পরে আমরা ইসমে আজম পরে আপনার আমার পিতা মাতা দাদা দাদি যারা ইন্তেকাল করে গিয়েছেন তাদের জন্য হাত উঠাইয়া দোয়া করব। সারা দুনিয়ার মধ্যে একটা অস্থিরতা কাজ করতেছে, সারা দুনিয়ার সর্বস্থানে যেন আল্লাহ তাআলা সালাম অর্থাৎ শান্তি বর্ষণ করে, শান্তিময় সারা দুনিয়াটাকে বানায়া দেয়, মানুষের মধ্যে থেকে অস্থিরতা দূর করে দিয়ে মানুষের মধ্যে যেন আল্লাহ তাআলা শান্তি আর সুখ দান করেন। সকলে বলি আমিন। তার জন্য দোয়া করা হবে। অনেকের মা ভাইয়েরা নিজের সন্তান, নিজের ভাই, নিজের স্বামী বিদেশে থাকে, তাদের জন্য দোয়া করব। আমরা সবাই সবার জন্য দোয়া করব। এই জন্য আজকের কিন্তু ভিডিওটি একটু স্কিপ করবেন না। আজকে যারা এই সম্পূর্ণ আমলের মধ্যে থাকতে পারবেন ইনশাআল্লাহ তাআলা, আপনার মনের আশা, মনের তামান্না একটাও বাকি থাকবে না, পূরণ হয়ে যাবে। আপনার আমার মুর্দেগানদের জন্য দোয়া করব। চলুন আমলে চলে যাই। তার আগে জানাইয়া দেব, এটা কিন্তু সাধারণ কোনো ভিডিও নয়, এটা ইসলামিক আমলের একটা ক্লাসের ভিডিও। প্রতিদিন যা সকালে দেওয়া হয় এটা অন্য মানুষ পর্যন্ত পৌঁছাই দিলে আপনি সদকায়ে জারিয়ার সওয়াব পাবেন। আল্লাহু আকবার। কীভাবে পৌঁছাইবেন দেখেন, এমন একটা লাইক চিহ্ন আছে, এটা দিয়ে দিলে গরুদ বেড়ে অন্যের কাছে পৌঁছাইতে সাহায্য হবে, সহযোগিতা হবে। তারপরে যদি পারেন কমেন্ট করলেন, আর জীবনে একবার যদি আপনি আমাদের এই অনলাইন মাদ্রাসার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিতে পারেন, সারা জীবনের জন্য আপনি আমাদের অনলাইন মাদ্রাসার একজন তোলাবা হয়ে যাবেন, কোরআন হাদিসের একজন শিক্ষার্থী হয়ে যাবেন, কোরআনের একজন পাখি হয়ে যাবেন। প্রতিদিন আপনার মোবাইল বন্ধ থাকলেও একটা ক্লাসের ভিডিও আপনার মোবাইলে চলে যাবে, তার জন্য একটা টাকাও দিতে হবে না। কিন্তু এই আমলগুলার দ্বারা আপনার দুনিয়ার জিন্দেগি সহজ হয়ে যাবে, আখিরাতের জিন্দেগি সহজ হয়ে জান্নাতে আল্লাহ তাআলা আপনাকে পৌঁছাইয়া দেবেন। আল্লাহু আকবার। এই জন্য আজকে জান্নাত ওয়াজিব হওয়ার দোয়াটি আমার সাথে জবানে পাঠ করবেন। শুরুতে আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মন থেকে, হৃদয় থেকে প্রেম, ভালোবাসা, মোহাব্বত নিয়ে দুরূদটি আমার সাথে জবানে পাঠ করবেন। আমার সাথে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা
ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات তিনবার পড়ব اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات আল্লাহু আকবার। আমাদের অনেক দর্শক শ্রোতা এবং শিক্ষার্থীরা রোজা অবস্থা আছে। আল্লাহু আকবার। নবীজি বলেন রোজাদাররা হইল দুয়ুফুর রহমান, আল্লাহর মেহমান। আল্লাহর মেহমানরা যদি কোনো আমলের মধ্যে শরীক হয় তার আমলটা তো অবশ্যই কবুল হবে, তার সাথে যারা ছিল তাদের আমলও কবুল হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আমাদের আমলগুলো কবুল করেন, সারা দুনিয়ার মধ্যে অস্থিরতা দূর করে দিয়ে আপনার কাছে শান্তি ভিক্ষা চাই। আপনি আমাদের ভিক্ষার হাতকে খালি হাতে ফিরাইয়া দিবেন না। দুরূদ শরীফ পাঠ করলাম। নবীজি বলেন দুরূদের পরে দোয়া কবুল হয়, ইস্তেগফারের পরে দোয়া কবুল হয়। আমরা এখন ইস্তেগফারটি পাঠ করব। কোন ইস্তেগফার? সারা দুনিয়ার মধ্যে যাকে বলা হয় সাইয়্যিদুল ইস্তেগফার, ইস্তেগফারের সরদার বুখারী শরীফের মধ্যে আসছে। সেই ইস্তেগফারটি আমি বলে একটু থামবো, আপনাকে বলার সুযোগ দেব। বলতে না পারলেও আপনি শুনবেন, এর দ্বারা আল্লাহ তাআলা আপনাকে খালি হাতে ফিরাইয়া দিবেন না। অজু থাকুক না থাকুক, মা বোনেরা পিরিয়ডকালীন সময়ও বলতে পারবেন। আমার সাথে বলুন আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت الله أكبر الله أكبر। আপনি সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করেছেন, নবীজির উপরে দুরূদ পাঠ করেছেন। যাদের ঘরের মধ্যে অভাব অনটন সবসময় লেগেই থাকে, টাকা নাই, পয়সা নাই, মাস শেষ হওয়ার আগে অর্থ শেষ হয়ে যায়, ঋণগ্রস্ত হয়ে যান, তারা আমার সাথে নবীজির শেখানো পাওয়ারফুল শক্তিশালী এই দোয়াটি জবানে আপনি পাঠ করেন। আমার সাথে বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অনেকের এই দোয়াগুলো শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে। মা বোনেরা সাংসারিক কাজ করে আর শুনে মুখস্থ হয়ে গেছে, তারা নিজেরাই বলছে এটা আমার জীবনের সবচেয়ে বড় পাওনা। আল্লাহ, সহি হাদিসে যে দোয়াগুলা আসছে সেই দোয়াগুলা শুনতে শুনতে তাদের মুখস্থ হয়ে গেছে, তারা নিজেরাই বলে পাঠাইছে। আল্লাহ আল্লাহ, ছোটো ছোটো বাচ্চাদের নিজেরা শোনাইছে
এই ভিডিও দেখে দেখে তার মায়েরা দেখে বাচ্চার শুনে ওদের মুখস্থ হয়ে গেছে। আল্লাহ আমাদের মাফ করে দেন। আপনারা কথা বলেন না, আপনারা বলবেন 3 বার 5 বার অথবা 7 বারের নিয়তে পাঠ করবেন। আমরা আজকে 3 বারের নিয়তে পাঠ করি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি وقهر الرجال اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من البخل والجبن وأعوذ بك من غلبة الدين وقهر الرجال। আল্লাহু আকবার। সিয়াসতের কিতাবের মধ্যে আসছে আমাদের এই জন্য প্রত্যেকটা দোয়া শুধু দুনিয়াবি নয়, আখিরাতের জন্য উপকারী। কতটা উপকারী! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সিয়াসতের কিতাবের মধ্যে আসছে যখন কোনো বান্দা বান্দি এই দোয়াটি পাঠ করে তার আমলনামার মধ্যে ফেরেশতারা কনফিউজ হয়ে যায়। কনফিউজ শব্দটা বললে আপনারা ভালো বুঝবেন, ইংরেজি শব্দ। কনফিউজ হয়ে যায় মানে সংকোচ, কি লিখবে তারা দ্বিধা সংকোচে পড়ে যায়। আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ আপনার বান্দা এই দোয়াটি পড়ছে, এখন কি লিখবো? আল্লাহ তাআলা বলে, যেই পরিমাণ নেকি লিখতে হবে সেই সংখ্যা তোমাদেরকে শেখানো হয় নাই। এই দোয়াটি খাতার মধ্যে আমলনামার মধ্যে লিখে রাখো। আল্লাহু আকবার। সেই দোয়াটি পড়বেন, ওযু থাকুক না থাকুক। আমি একটু বলে থামবো, আপনাকে বলার সুযোগ দেবো। নফল নামাজের মধ্যে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। তারপরে ইয়া রব্বি, কোথায় লেখা আছে? ইয়া রব্বি লাকাল হামদু বা আল্লাহুম্মা লাকাল হামদু। ইয়া রব্বি মানে কি? হে আমার রব, হে রব, হে আমার পালনকর্তা। লাকাল হামদু। আর আল্লাহুম্মা, হে আল্লাহ, লাকাল হামদু, আপনার জন্য প্রশংসা। দুইটাই পড়তে পারবেন। বলেন আমার সাথে, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। যারা জীবনে বড় কোনো গুনাহ করে ফেলেছেন, মনে করতেছেন এই গুনার কারণে আপনার আমলনামা আল্লাহ তাআলার কাছে কবুল হয় না, সব সময় একটা অনুশোচনার মধ্যে থাকেন। এই গুনাহ করে ফেলেছি, আমি তো জিনা করে ফেলেছি, পরকিয়া করে ফেলেছি, এত বড় গুনাহ করে ফেলেছি, কেউ না জানুক, আল্লাহ তাআলা জানে। আপনি নবীজির শেখানো এই দোয়াটি পাঠ করবেন। আউয়ালাহু ওয়া আখিরাহু, সামনের পিছনের গুনাহগুলা শুধু আল্লাহ তাআলা মাফ করবেন না। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আপনার সাইয়্যাতগুলা, আপনার গুনাহগুলা আল্লাহ তাআলা নেকির দ্বারা পরিবর্তন করে দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ, গুনাহ তো নাপাক জিনিস, ওটা তো ফালাই দেওয়ার কথা ছিল, আল্লাহ তাআলা ফালাই দেন না। কত দয়া করে বান্দার উপরে, যে আমার বান্দা সময় নষ্ট করে গুনাহ করেছে, এটা ফালাই দিলে তার সময়টাই তো নষ্ট হয়ে গেল। ওই গুনাহটাকে আমি নেকির দ্বারা পরিবর্তন করে দেব। মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, 10 গুণ পর্যন্ত। এবং ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তার সাইয়্যাতগুলো হাসানাত দ্বারা পরিবর্তন করে দেব। আল্লাহু আকবার। তো দোয়াটি আমার সাথে পাঠ করবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলার যে বান্দা বান্দি
যে অবস্থায় আছেন সে অবস্থায় নবীজি যখন সেজদার মধ্যে থাকতেন তখন এই দোয়াটি পাঠ করতেন। আমিও মাঝে মাঝে নফল নামাজে আপনারা পাঠ করতে পারবেন। এখন আমার সাথে বলেন, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়াজিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। আল্লাহু আকবার। আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়াজিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়াজিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন আমরা জান্নাত ওয়াজিব হওয়ার দোয়াটি পাঠ করব। আল্লাহু আকবার। আপনি পারেন সেটা বড় বিষয় নয়, আপনি রোজাদারদের সাথে পড়তে পেরেছেন, নামাজিদের সাথে। যে জায়গায় 10 জন নামাজি থাকে সেখানে আল্লাহর একজন ওলি থাকে। যেখানে 10 জনের আমল করে একসাথে, একজনেরটা কবুল হয়ে গেলে সবারটা কবুল হয়ে যায়। 7,000, 8,000, 10,000, 12,000 মানুষ, যে সেখানে আপনি কি 10 জনের সাথে যোগ হয়ে করতে পারেন না? অবশ্যই পারছেন। 12 ঘন্টার মধ্যে 12,000 হয়, প্রত্যেক ঘন্টা 1,000, তাহলে এটা যদি 30 মিনিটের মধ্যে করেন আপনি কারোর সাথে যোগ হয়ে গেছেন। আল্লাহু আকবার। বুঝাইতে পারছি কিনা জানি না, যারা বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ, না বুঝতে পারলে আমার সাথে বলেন, আপনি ঠকবেন না। বলেন রদিতু, রাজি না, রদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা নাবিয়্যাও ওয়া রাসূলা। রদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা নাবিয়্যাও ওয়া রাসূলা। রদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা নাবিয়্যাও ওয়া রাসূলা। আল্লাহু আকবার। আপনার খুশনসিব, ভাগ্য ভালো, কপাল ভালো, আমারও খুশনসিব। তো আমরা সপ্তাহের শেষ দিন, যেদিন আল্লাহ তাআলার সামনে বান্দাবান্দির আমলনামাগুলো পেশ করা হয়, ওই দিন আমরা তাওবাতুন নাসুহা পরে আমাদের সমস্ত সগীরা কাবিরা গুনার জন্য আল্লাহ তাআলার কাছে জবানে বাংলাতে ক্ষমা চাই। আজকে সেই দিন, বৃহস্পতিবার দিন। আমার সাথে তাওবাতুন নাসুহা সম্পূর্ণ পাঠ করবেন। যদি পারছেন যারা, তাদের খুশনসিব, আমারও ভাগ্য ভালো, আপনাদের উসিলায় আমারও আমলগুলো হয়ে যায়। আমার সাথে বলেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমি তওবা করিতেছি সকল সগীরা কাবীরা শিরকি বেদাতি
জানিয়া না জানিয়া, ইচ্ছায় অনিচ্ছায়, হুশে বেহুশে, নামাজ তরকের গুনাহ, রোজা তরকের গুনাহ, জবানের গুনাহ, চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, মস্তিষ্কের চিন্তাপ্রসূত গুনাহ, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ হইতে তাওবা করিলাম বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। তাওবাতুন নাসুহা আপনি পাঠ করেছেন অথবা শুনেছেন, আপনার খোশ নসিব। এখন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া ইসমে আজমটি পাঠ করে আমরা হাত উঠাবো। আমার সাথে বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল হান্নানুল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম। আল্লাহু আকবার। এখন দোয়া কবুল হবে। নবীজি শুধু ওয়াদা করে বলেন নাই, বলছে আল্লাহি, আল্লাহ তাআলার কসম এই সাহাবী ইসমে আজম পড়েছে। এখন সে আল্লাহর কাছে যা চাইবে সেই চাওয়াই কবুল করবেন, যা দোয়া করবে সেই দোয়াই আল্লাহ তাআলা কবুল করবেন। আমরা এখন দোয়া করব, চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করার চেষ্টা করবেন। দোয়ার মধ্যে হাত উঠাইতে না পারলেও আমিন বলে আপনার আমিন বলার দ্বারা দোয়াটা কবুল হয়ে যাবে। আপনি এমন কোনো ভালো কাজ করেছেন যে ভালো কাজের দ্বারা আল্লাহর মাহবুব বান্দাবান্দি হয়ে আসেন, আপনি তা নিজেও জানেন না। আপনার আমিন বলার দ্বারা দোয়াটা কবুল হয়ে যাবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. يا أول الأولين يا أول الآخرين يا راحم المساكين يا رب العالمين. الله আপনার কুদরতি নজর দিয়া তাকায়া দেখেন আপনার বান্দা বান্দিরা আল্লাহ কে কে উদ্দেশ্য নিয়ে আমলগুলা করেছেন আপনি অন্তর জামি মনের খবর জানেন। আলিমুম বিযাতিস সুদূর, কার মনে কি চাইতেছে, কার মনে কি বলতেছে, আল্লাহ আপনার একটা বান্দা বান্দিকে আপনি খালি হাতে ফিরাইয়া দিবেন না। রব্বে কারীম, আমরা সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করেছি, তাওবাতুন নাসুহা পাঠ করেছি, নবীজির উপরে, হাবিবের উপরে, আপনার হাবিবের উপরে মন থেকে প্রেম ভালোবাসা মোহাব্বত নিয়ে দুরূদ পাঠ করেছি। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া যাকে ইসমে আজম বলা হয়, নবীজি ওয়াদা করে বলেছেন, কসম করে বলেছেন, এই দোয়া পরে আল্লাহর কাছে যা চায় আল্লাহ আপনি তাই কবুল করেন। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের দর্শক শ্রোতা এবং অনলাইন মাদ্রাসার শিক্ষার্থীদের, অনলাইনের দর্শক শ্রোতাদের আল্লাহ সকলের ভুল বেয়াদবিগুলা মাফ করে দিয়ে, যারা দেখতেছেন আমল করেছেন সকলের ভুল বেয়াদবিগুলা ক্ষমা করে দিয়ে সকলের আমলগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে না।
রব্বে কারিম নিয়ার হাদিয়াটুকুন লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে দিয়ে তামাম নবীদের সর্দার তাজেদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা সোনার মদিনায় পৌঁছায় দেন। পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত তামাম আম্বিয়া ইকরাম, সাহাবা ইকরাম, তাবিঈন, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফুস সালিহিন, বুজুর্গানে দিন, শুহাদায়ে উহুদ, শুহাদায়ে বদর, শুহাদায়ে কারবালা সকলের রয়ের হাদিয়া পৌঁছায় দেন আল্লাহ। জনম দক্ষিণী মা যাদের অন্ধকার কবরে, বাবা যাদের অন্ধকার কবরে, আল্লাহ দুনিয়াতে কত মানুষ দেখি, কত চেহারা দেখি, মায়ের মতো কাউকে দেখি না, বাবার মতো কাউকে দেখি না। রব্বে কারিম আমাদের মা বাবার কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানায় দেন। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, ময় মুরব্বী, পাড়া প্রতিবেশী কত বছর জ্বালা আল্লাহ আমাদের এই অনলাইন মাদ্রাসার ছাত্র ছাত্রী হয়েছিল, অনেকেই নাই, তাদের কবরের মধ্যে আল্লাহর হাদিয়া পৌঁছায়া দেন। আল্লাহকে জরিয়া করে তাদের সকলের আখিরাতের সমস্ত ঘাটি, কবরের ঘাটি, আসরের ঘাটি, পুলসিরাতের ঘাটি পার করে দিয়ে সকলের জন্য জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন আল্লাহ। এমন মানুষ রয়েছে যাদের ইন্তেকাল করার পরে দোয়া করার মতো কেউ নাই, তাদের কবরগুলা আজকে বৃহস্পতিবার দিনের ওসিলায়, সামনে রাত হইল জুমা রাত, এই জুমা রাতের ওসিলায়, জুমার দিনের ওসিলায়, বৃহস্পতিবার দিনের ওসিলায় সকলের কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। আখিরাতের ঘাটিগুলো পার করে দিয়ে, কবরের ঘাটি, আসরের ঘাটি, পুলসিরাতের ঘাটি পার করে দিয়ে সকলের জন্য জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন আল্লাহ। রব্বে কারিম আমাদের মধ্যে যারা হাত উঠাইছে আল্লাহ, বিভিন্ন জন বিভিন্ন সমস্যায় জর্জরিত, কেউ ঋণগ্রস্ত, কেউ অভাবগ্রস্ত, কেউ দুশ্মনের দ্বারা আক্রান্ত, কেউ অসুস্থ হইয়া লক্ষ লক্ষ বান্দাবান্দি হাসপাতালের বেডে কাতরাইতেছে, কেউ ঘরের বিছানায় শুয়ে রয়েছে অসুস্থ হইয়া, দোয়া চাইছে আল্লাহ, কেউ অসুস্থ হইয়া অসুস্থ শরীরে কাজকর্ম করতেছে, সবার পক্ষে আপনার কাছে আল্লাহ শেফা ভিক্ষা চাই, সুস্থতার নিয়ামত ভিক্ষা চাই আল্লাহ। আমাদের সকল দর্শক শ্রোতা, কোরআনের শিক্ষার্থীদের পক্ষ হইয়া, কোরআনের পাখিদের পক্ষ হইয়া আপনার কাছে আল্লাহ যার যা আশা, যার যা তামান্না, যার যা দোয়া, যার যা জরুরত, যার যা হাজতগুলা, সে হাজতগুলা নিয়া, সেই জরুরতগুলা নিয়া, সেই আশা নিয়া, সেই তামান্না নিয়া আপনার সামনে ভিক্ষার হাত তুলেছি আল্লাহ। আপনার যে বান্দাবান্দির জবানের আমিন বলা পছন্দ, যার 2 ফোঁটা চোখের পানি পছন্দ, সেই 2 ফোঁটা চোখের পানির উসিলায়, সেই আমিন বলার উসিলায় আমাদের বলা না বলা দোয়া, না বলা কথা, না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। অনেকে কমেন্টে লেখছে সন্তানেরা কথা শোনে না, অবাধ্য সন্তানদেরকে বাধ্যগত করে দেন, মা বাবার অনুগত বানাইয়া দেন, নামাজি বানাইয়া দেন। যাদের স্বামী পরকিয়া করে আল্লাহ স্বামীদেরকে হেদায়েত দান করে দেন আল্লাহ। মা বোনদের মধ্যে যারা এই গুণে জড়িত আল্লাহ, মা বোনদেরকে আপনি হেদায়েত নসিব করে দেন। সকলের দাম্পত্য জীবনগুলোকে আল্লাহ, আমাদের আমলে মধ্যে যারা শরিক হয়েছে, দোয়ায় যারা শরিক হয়েছে, তাদের ঘরের মধ্যে আপনি সুখ শান্তি ফিরাইয়া দেন আল্লাহ। তাদের দাম্পত্য জীবনের মধ্যে সুখ শান্তি ফিরাইয়া দেন, তাদের সকলকে দুনিয়ার ধনী বানাইয়া দেন, আখিরাতের ধনী বানাইয়া দেন আল্লাহ। ওই সোনার মক্কা মদিনা বারবার সফর করার, জিয়ারত করার, তওয়াফ করার তৌফিক দান করে দেন আল্লাহ। সারা বিশ্বের যেখানে আল্লাহ অস্থিরতা রয়েছে, সমস্ত অস্থিরতা দূর করে দিয়ে সারা বিশ্বের মধ্যে আপনি শান্তি কায়েম করে দেন আল্লাহ। আপনার যে বান্দাবান্দির 2খানা হাত পছন্দ আল্লাহ, হাত উঠাইতে পারে না, মা বোনেরা সাংসারিক কাজ করতেছে আর জবানে আমিন বলতেছে, যার জবানের আমিন বলাটা পছন্দ আল্লাহ, যার 2 ফোঁটা চোখের পানি পছন্দ, সেই 2 ফোঁটা চোখের পানির ওসিলায়, সেই জবানের আমিনের ওসিলায় আমাদের বলা না বলা দোয়া, না বলা কথা, না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء
رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাদের চোখের মধ্যে পানি আসছে পানিটা এভাবে মুছে দেন গালের মধ্যে, এর দ্বারা ফায়দা আছে। যারা এতক্ষণ পর্যন্ত আমাদের আমল এবং মোনাজাতের মধ্যে শরীক ছিলেন তাদের জন্য অন্তর থেকে দোয়া করি, আল্লাহ সকলের মনের আশা মনের তামান্নাগুলো পূরণ করে দেন, সকলের দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো আল্লাহ আপনি দূর করে দেন, সকলের সমস্ত জরুরত সমস্ত হাজতগুলো আল্লাহ আপনি পূরণ করে দেন। সকলের কমেন্ট বক্সের মধ্যে আমিন লেখেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছে আল্লাহ এবং ভিডিওতে লাইক দিয়েছে এবং আমাদের আমলের মধ্যে শরীক হয়েছেন তাদেরকে কোটি কোটি টাকার মালিক বানায় দেন এবং ওই সোনার মক্কা মদিনা শুধু একা নয়, ফ্যামিলি সহ পরিবারের সকলকে সহ বারবার সফর করার, জিয়ারত করার, তওয়াফ করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আজ এই পর্যন্তই। আল্লাহ তাআলা চাইলে পরবর্তী আমলের ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন, নিরাপদে রাখুন, এই দোয়া করি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।